না, টাকা যেহেতু ওইখানে দেওয়া লাগবে, আমি বাইক টান দিয়ে নিয়ে চলে যাই টাকা না দিয়ে। এটা অনেক দূরে, আপনি দেন না? হ্যাঁ, লাগবে না, লাগে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি এখন গুলশান থেকে বের হয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে, বিকজ আমার গাড়ির অকটেন প্রায় শেষের দিকে। অকটেন নেওয়ার পর আমাকে একটু বংশালের দিকে যেতে হবে হেলমেটের ভাইজর কেনার জন্য। সাধারণত আমরা যারা বাইক রাইড করি একটার পর একটা আমাদের অনেক খুঁটিনাটি জিনিস কিনতে হয়। যেমন আমি আজকে যাচ্ছি ভাইজর কিনতে, এর পরবর্তী 2 দিন পর দেখা গেল যে আমার বাইকের থেকে একটা নাট খুলে গেল, আবার যেতে হবে ওইটা কিনতে, তারপর আবার মোবাইল চেঞ্জ করতে হবে, তখন আবার যেতে হবে, মানে একের পর এক লেগেই আছে। আর এইসব খুঁটিনাটি জিনিস কেনা একটু বিরক্তিকর, কজ আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা হেলমেট কিনে নিয়ে আসতে পারেন, বাট আপনার ভাইজরের সমস্যা। সেক্ষেত্রে আপনি যদি ভাইজর কিনতে যান অনেক কিছু দেখতে হবে, একবার কালার ম্যাচিং করতে হবে, আপনার চয়েস কোনটা, তারপর মডেল, আপনার হেলমেটের সাথে সেটা লাগবে কি না। এরপর দেখা গেল আমার বাইকের লুকিং গ্লাস ভেঙে গেল এক সাইডে, আর একটা ভালো আছে, তখন সেম লুকিং গ্লাস পাওয়াটা একটু টাফ, আর একটা দিবে কি না এটাও আমি শিওর জানি না। আপনাকে কিনলে মেবি দুইটাই কিনতে হবে একবারে। কিছুদিন আগে আমার গাড়ি বাম সাইডে পড়ে গিয়েছিল, যার কারণে ভালোই দাগ হয়ে গিয়েছিল স্টিকারের ওপরে। এখন স্টিকার তো আর আমি এক সাইডেরটা কিনতে পারতেছি না, আমার কিনলে 2 সাইডেরটাই কিনতে হবে। বাইক চালানো যতটা আনন্দদায়ক, প্যারাটাও তার থেকে কম না। বাই দ্য ওয়ে, আমি এখন পেট্রোল পাম্প থেকে অকটেন নিব। না, দেখা গেল যে আমি টাকা যেহেতু ওইখানে দেওয়া লাগবে, তুমি নিবা না, তাইলে ওই সাইড দিয়ে যদি চলে যাই তাহলে কি হবে? তাহলে ওই সিকিউরিটি রেখে নামে যাবো। সিকিউরিটি আমার ধরতে পারবে নাকি? রেলের লেগে তো এখন আমি যাইবো। হ্যাঁ, রেল লেগে তো এখন আমি যাইবো। ও আচ্ছা, দোষ হবে ওদের যে গেল কেন? আমার দায়িত্বে আপনার তেল দেওয়া আর স্লিপ দিয়ে দেওয়া। ওকে, ওর স্লিপ ওর দায়িত্বে আপনি টোকেনটা বুঝে নেওয়া। আচ্ছা, আবারও ভুল হচ্ছিল। আমি তো টান দিয়ে চলেও যাইতে পারি। তেল নিলাম ওইখান থেকে, আর বিল দিয়ে হচ্ছে এইখানে। আমার কাজ কি শেষ? না ভাইয়া, আপনার কাজ শেষ না, আরেকটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আরেকটু কষ্ট করতে হবে। এই যে হয়েছে না? ওইটা আবার এইখানে দেওয়া লাগবে দুইটাই। ওটা নিয়ে আমি কি করবো? মানে ঢাকা শহরের কিছু কিছু পেট্রোল পাম্পের অবস্থা এমন যে 3-4 স্টেপ পার করার পর আমরা তেল নিতে সক্ষম হই। আমি জানি না এমনটা কেন করে, কিন্তু এটা বিরক্তিকর, কজ এক জায়গা থেকে তেল নিব, অন্য জায়গায় স্লিপ জমা দিব, আরেক জায়গায় টাকা জমা দিয়ে ওইখান থেকে স্লিপ নিয়ে এইটা আবার আরেকজনের কাছে জমা দিতে হবে। আর পেট্রোল পাম্পে ভিড় থাকলে সিরিয়াল দিয়ে এই কাজগুলো করতে হয়, তখন তো ব্যাপারটা আরও কষ্টকর হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য। আর ঢাকা শহরের যে জ্যাম আর গরম, বাবা কি বলবো। আমরা ওই যে বইতে পড়েছিলাম না যে সৌদির আবহাওয়ার কারণে ওইখানকার মানুষের মেজাজ অন্যরকম থাকে, তো বাংলাদেশের মানুষেরও এখন সেই রকম একটা অবস্থা হয়ে গেছে। আসলেই এই জ্যাম জটের মধ্যে বাইক নিয়ে বের হলে ক্লাস ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায় ভাই, কি আর বলবো। ডানদিকে হচ্ছে কারণ বাজার, সামনে মালিবাগ। এখন চিনতে পেরেছি, এই দিক দিয়েই গেছিলাম তো যাওয়ার সময়। এখান দিয়ে আসা যায় না। হ্যাঁ, এই জন্য অনেক ঘুরে আসতে হলো, আর এইখান থেকে তো এইখানে খুচরা নাই, খুচরা নাই। আমার পাশের এই ভাইয়াটা বললো মাফ করেন, মানে সেদিন ফেসবুকে একটা পোস্টে দেখলাম যে একজন লোক বলতেছে যে মানুষ কতটা গরিব হলে, কতটা অসহায় হলে একজন ভিক্ষুকের কাছে বলে মাফ করেন।
বাই দ্য ওয়ে এখন কিন্তু অনেক গরম আর রাস্তায় হালকা পাতলা জ্যামও দেখতে পাচ্ছি। সো ফাইনালি আমি এখন বংশালে চলে এসেছি, আর এখানেই আপনি আপনার বাইকের সব কিছুই পেয়ে যাবেন, কিন্তু খুঁজতে হবে আর জানতে হবে কোথায় আছে, কোন দোকানে আছে। আমার মনে হয় এখান থেকে সব পার্টস একটা একটা করে কিনে আপনি বাইকও তৈরি করে ফেলতে পারেন। বাট সব কিছু কিন্তু সব সময় থাকে না, কজ একটা জিনিস কোথাও নেই, আপনি এখানে 2-1 পিস পেলেও পেতে পারেন। আগাও আগাও আগাও, তুমি আগাও, আমি আগাচ্ছি, আগাও তুমি। খোল হেলমেটটা খোল। কত ভিডিও শুটিং করছি সিরিয়ালে। ফুল দেখেন ভাই, এই যে মারুফ ওরফে সিয়াম। ইয়েস, আঙ্গুলে প্রোটেকশন সহ। দেখতে পারেন ফুল ফিঙ্গার যেটা নিচের ব্লুটা তোমার আঙ্গুলে। আমার একটা কিনে দিবি না? নাকি ওটা বেশি? হ্যাঁ ল, পুরো দোকানটাই তো তোর। আমিও নিব। গিফট করবি তুই? হ্যাঁ, করবানি? বাসা থেকে ডেকে নিয়ে আসলি তুই। ওরকম কিছু না, এটা রাবার জাস্ট শো, কিন্তু এটা গরমের জন্য ভালো। রাবার দিয়ে শো, এটা অনেক কিছু কাজে। কিন্তু গরমের জন্য মামা এটা পারফেক্ট। সফট আছে জবরদস্ত। আর গ্লাস একটু ভাইয়া কোনটা ভালোটা দেখাইছিল? ইউজ করাই ভালো, বুঝছিস? কিছুদিনের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো। এটা ওটা গ্লাস আছে। এই ক্লিক করলে কোনটা দিয়ে ছবি দিলে এটা? এই বেটা, আচ্ছা রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, সাদা আমি এর কালারিং আছে, কালার এটা তো সাদা না, না এটা সাদা মিলছে, পুরো মিলছে। আমরা গাড়িটাকে সেম গার্ড তো মিলছে, কিন্তু সাদাটা তো নিব না, সাদা তো কালারিং করতেছে। কালার আমি দিতেছি, ও আচ্ছা, হ্যাঁ, সব হ্যাঁ। মাল আছে। ও আচ্ছা, নতুন স্টিঙ্গারটা মিলে তো মিললে তো ভালো। এটা কি তোরটা না? এবার ভাই লাস্ট আরেকবার হবে। এটা কি তোরটা না? এটা গ্লাসটা ওপেন করবেন, ওপেন করে এই না, তোর আগেরটাতে এটাই সুন্দর, আগেরটা অনেক কমন হয়ে গেছে। বড় ভাই সেম মিলবে, ইনশাআল্লাহ মনে হয় মিলতে পারে। যাক, মিললে ভালো। কালারিং কালারিংও দেখেন, ব্ল্যাকটাও দেখেন, ওর যেটা পছন্দ হয় লোক। সব তো ইনটেক, দেখবো কেমনে? এতগুলো তার খুলে দেখতে পারছি না। হায় হায়, ব্ল্যাকটাই দেখ, মানাবে। ব্ল্যাক একটা ফুল ব্ল্যাক না কিন্তু হেই শালা, করস কি? তাহলে স্মোকি ব্ল্যাক। কোনো না কোনো দিক দিয়ে একটা কমতি থাকেই। হ্যাঁ, মাল এগুলো তো ভাই হেলমেট যারা ইউজ করে, হেলমেটটা তো একটা চেঞ্জ করে। ভাই, এটা ভাইজরের জন্য এত প্যারা। প্যারা, প্যারা। এই ছোটখাটো জিনিসই প্যারা দেয় ভাই। দেখ, বড় অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ঘরে ঘুরে থাকুন যায়। আচ্ছা, তুই দেখ, একটা হেলমেট কিনে নিয়ে চলে গেলে কোনো প্যারা নাই, কিন্তু এই ভাইজরের জন্য ওমার স্টপ লাগা আছে দাদু, উমার রেসিং এই ফয়েল যে বাইসিল আছে। লাগবে। লাগলে তো ভালো। দেখা যাবে। দেখেন চাইলে রেডিয়ামও লাগাইতে পারেন, রেডিয়াম অনেক সুন্দর লাগে। না, সাদাটা নেন তো ভাই, এদিকে সাদা বাইজার আছে। দুইটা তিনটা আরে এই যে এক্সিসে সাদা দাও তো। সামনে মানে লাভ তো মিলবো না তো ভাই। গোগল যদি আমরা রেগুলার কাজ দেবে না, খালি হেলমেট না। মিলে, এই যে এইখানে একটু গ্যাপ না, মিলবে না। মিলবো না ভাই। নিজে এটা দেখেন কত চওড়া, আর দ্বিতীয়ত এটা হলো কত পাতলা। হ্যাঁ হ্যাঁ, ও এইটাও তো অনেক ইয়ে। তো এই যে এটা দেখেন, এটা অনেক দূরে, আপনি দেখেন না। হ্যাঁ, লাগবে না, লাগে না ওইটা কোনোভাবেই। এই কালারটাই নেওয়া লাগবে, এটাই নেওয়া লাগবে। এখন নাই। আর এইখানেই যেহেতু পাচ্ছি না, অন্য জায়গায় আর তো অন্য কোথাও আরো পাবো পাবো না। না। এইটা তো আপনি যে কালার বলছিলেন সেই কালার না, ওই কালার তো নাই। কালারিং হইলেই আপনি যে কোনো কালার ব্ল্যাক 100 টাকা বেশি। V12 তে সিলভার নাই, ব্ল্যাক আছে।
আচ্ছা প্যারা নেই। না এটাও ভালো সুন্দর একটু ব্ল্যাক ব্ল্যাক লাগে। কি রে তুই এরকম বলদের মতো চায় আছিস? হিউজ ভালো ভালো না? হ্যাঁ ভালো তুই চোখে দে না আর দে না খাওয়া পাবলিক পরে উঠে আগে তুই লাগে হলো ভালো দেখবি ভালো দেখা যায় না, না ভালো রাত্রে দেখাই যায় না। রাতে না দেখা যায় সে বুঝতে দেয় একটা গুছি মারবো আসলে এতদিন সাদাটা ইউজ করতে করতে রাতে সবই দেখা যায়। ক্লিয়ার দেখা যায় ওটাই তো আমি ওরে বলছি এটা এখন যত্নে ইউজ করতে হবে। এই দেখ আমারটা দেখতেছিস না কেমন আমার চোখ দেখা যেতেছে না কেমন বাইরের থেকে আমার চোখ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ তোর চোখে দেখা যায় এই যে আচ্ছা ভাই এইটাই লাগাই দেন। এক্সকিউজ মি মেন সমস্যা ভাই সিলভারের কারণ তো দেখা যাবে ভিতরে ব্ল্যাক এ আবার বুঝা ব্ল্যাক হোয়াইট এ মনে হয় ব্ল্যাক বা হোয়াইট হইলে বুঝা যায় গাট তো গাড়ি দেখলে না লাগাই দিলাম 2 মিনিট লাগে অন্য জোরে চাপ দিয়ে দেন যা ভাই হয় গাট হবে। বাংলা পর আপনার আবার কিনতে হবে কেন হয়তো এটা পেমেন্ট এখনো করি নাই, আবার কিনতে হবে না দেখি। ওইটা কিনতে হবে না তো তোমার গাট কিনতে ও আমার হয়েছে ঠিকঠাক আছে। তুমি নিচের ওগুলা খুইলা ফেলো নিচের ওটা খুললে ক্যামেরা লাগাবো কেমন? এমএটা হচ্ছে 600 ভাই লাগছে ঠিক মতো প্যান জানি আমার মনে হয় না যে লাগছে এই গাটটা মেবি ফুলা এখন লাগে নাই এটা খুলেন খুইলা লাগান লাগছে আচ্ছা আপাতত খুলবো, খুললে একটু দেখি। লাগছে না সমস্যা নাই আমি 10 বার লাগাই দেব ভাই চেক করে নিয়ে আচ্ছা আচ্ছা এতবার যদি কারণ হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে এই জায়গা ফুলো তো এটা রাখি। এই দেখেন এই দেখেন আচ্ছা এটা খুইলা চেক করেন সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই এখন লাগাই দেখেন আর চেক কর পুরোটা লাগা ঠিক আছে না বসে না তো এই পাশেরটা হ্যাঁ খুইলা চেক করে নেন আমার সমস্যা নেই 10 বার লাগাই দেন এবিএস এর একটু যুগ বেরিয়ে গেছে না, এই যে সবাই এবিএস চায়। থাইল্যান্ডে কিন্তু এবিএস এর উপর কোনো কাজ নেই। আরে ভাই এবিএস কোনো জিনিস না। আমার গাড়িতে সিবিএস নেই তাও ভাই আমি পড়ে যাই হয়েছে। তাও পিঙ্ক কালার হ্যাঁ এবার পারফেক্ট আছে পুরা দেখ পুরা মিররে দেখ তোর ক্ষমাটা কেমন লাগে এখন তুই চিন্তা করতে সুবিধা হইব হেলমেটে গেটাবি সুন্দর জেনুইনলি হেলমেটে গেটা পিস গ্লাস করি তাই না? এখনো তো বামেরটা হয় নাই হয় নাই ফাঁকা, টাকা তো খুলে এখানে ফাঁকা। হ্যাঁ হয় না এটা ফাঁকা এখন আমার ফাঁকা হয়ে গেছে আমি কই কি রে এটা কি ওই কি ঠিক মতো বসে নাই বসে আর মিলাই দিলাম আমার উঠে যেমন ছুটে গেছে এখন নাই ভাই এখন ঠিক আছে, আর একটু একটু হার্ড আছে, ভালো আছে। ঠিক আছে চলো চলো দানা শুট করো টাকাতে দিয়ে দে। এই তোমার হাতে সাইডে যেগুলা বাজে উঁচা উঁচা ওইগুলা V40 So everyone, please subscribe our YouTube channel, follow our Facebook page, and stay tuned for our next video. আরেকটা হেলমেট নিয়ে যান, কেন এটা ভিজে থাকবে তো প্যাডিং এটা ইউজ করতে পারবেন। আচ্ছা হেলমেটে প্যাডিং এক্সট্রা কিনতে পারবেন, পাওয়া যায়। আপনি ও দোকানে বলেছেন ও চিনগাটও পাওয়া যায়। কাম করে আমাদের পাওয়া যায় না